তুমি কি করছো? আমার শরীর থেকে চামড়াটা আলাদা করে দিচ্ছ কেন? এখন তো আমার প্রচন্ড পরিমাণ ব্যথা লাগছে। আরে এই মেয়ে দিকে মায়া দয়া নাই, কোনো কিছু নাই, আমার শরীর থেকে পুরো চামড়াটাই আলাদা করে দিলে। এখন আবার কি করছে? আমাকে নতুন আরেকটা কাপড় পরাচ্ছে নাকি? আরে মেয়েটা তো ভারী পাজি হয়ে গেছে। এখন আবার কি করছে? ওরে বাবা, আমাকে তো তেলের মধ্যে দিয়ে দিল। এখন তো আমি পুরাই একদম সেদ্ধ হয়ে যাচ্ছি। এখন আবার কি করতেছে? সসের মধ্যে দিয়ে আমাকে কিভাবে একদম নাড়াচাড়া করছে। এখন আমার মাথা কিন্তু সত্যি সত্যি ঘুরছে। এখন আবার উপর দিকে তুলছে। এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিব। রাক্ষসী মেয়ে কোথাকার। এই ছেলে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? অবশ্য শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগছে আমার। ও, তুমি আমাকে মেট্রো রেলের কাছে নিয়ে এসেছো। তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি? আরে এর মধ্যে থেকে এক গাদা সুন্দরী মেয়ে বের হচ্ছে যে। যাক বাবা, সকাল সকাল সুন্দরী মেয়েদের দেখা পেয়ে গেলাম। আরে তুমি ওই গেটে ঢুকে এই গেটে বের হলে কেন? আমাকে ঘুরতে নিয়ে যাবে না? এটা কে? এটা তো সেই মেয়ে, যে মেয়েটা আমাকে খেয়ে নিয়েছিল, রাক্ষসী মেয়ে। আরে তুই ওই মেয়ের কাছে নিয়ে গেলে ওই মেয়ে আমাকে এখন খেয়ে নিবে। দেখেছো কত বড় হা করেছে? আমি যা বলেছিলাম তাই করলো। দিন শেষে আমার জীবনটাই নিয়ে নিল। আমি হচ্ছে বিস্কিট, তুমি আমাকে কি করবে? হলুদ হলুদ দেখা যায়, আঠালো। এটা আবার কি? খুব বিচ্ছিরি গন্ধ, আমার তো খুব বমি আসছে। আবার ঠাস করে সাদা, এটা কি? এটার মধ্যে ফেলে দিল আমাকে। পুরো শরীরটা একদম ধুলোতে একদম মেখে গেল। আরে এটা তো প্রচন্ড পরিমাণ গন্ধ, এর মধ্যে বারবার আমাকে ফেলে দিচ্ছে। এই মেয়ে তো যা খুশি তাই করছে। এটা আবার কি? এর মধ্যে আমাকে ফেলে দিচ্ছে। এগুলো তো শরীরের সাথে লেগে এখন আমার খুব চুলকাচ্ছে। এখন আমার কি করলো? তেলের মধ্যে ছেড়ে দিল। এখন তো আমি পুরাই ফায়ার হয়ে যাচ্ছি। এখন আবার কই রাখছে? এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিবে। রাক্ষসী মেয়ে কোথাকার। মেয়েটা শরীরে একটু মায়া দয়া নাই দেখছি। আমাকেও তো উপর দিকে তুলছে। এখন মনে হচ্ছে মুখের মধ্যে দিয়ে দিবে। যেটা ভেবেছিলাম সেটাই করলো। আমি হচ্ছে ক্যাপসিকামে, তুমি আমাকে কি করবে? ছুরি নিয়ে এসেছো কেন? ওরে বাবারে, আমার মাথা দুই সাইডটা তো কেটে দিচ্ছে। তুমি আমার মাথাটা কেটে দিলে কেন? আমি এখন বাঁচবো কিভাবে? দেখেছো আমার মস্তকের মধ্যে আবার ডিম ভেঙে দিচ্ছে। আবার উপর থেকে এসব কি লতা পাতা দিয়ে দিচ্ছে। সে কি বিচ্ছিরি গন্ধ। ছেলেটা আমাকে যা খুশি তাই করে নিচ্ছে। আরে এসব আমার মাথার মধ্যে দিলে তো আমার পেট খারাপ হয়ে যাবে পরে পেটের মধ্যে গিয়ে। এই ছেলে, তোর কি একটু মায়া ধয় নেই নাকি? আবার এটা কার মধ্যে তুললি না? এখন তো আমার দম বন্ধ হয়ে যাবে। আরে এর মধ্যে আমার পুরো শরীর তো আটবে না, তাও জোর করে রাখবে। আরে আরে এখন আবার কি করছে? আমাকে অভিনয় দিয়ে দিচ্ছে। এখন তো আমি পুরাই সেদ্ধ হয়ে যাবো। আরে এখন তো অনেক তাপমাত্রা বাড়িয়ে দিল। না বাবা, এবার আমি আর বাঁচবো না। পুরো শরীরটা আমার কেমন হয়ে গেছে? একদম পোড়া দাগ পড়ে গিয়েছে শরীরের উপর। দেখেছো এগুলো কেমন আঠালো আঠালো হয়ে গেছে? এগুলো খাবে কিভাবে? সি সি সি, এই ছেলের রুচির দুর্ভিক্ষ ঘটেছে। দেখেছো এত নাটক করার পর এখন আবার খেয়ে নিচ্ছে হা করে। ছেলেটা আমার সাথে যা খুশি তাই করলো। খুব মজা, তাই না? এই মেয়ে, তুমি আমাকে কি করবে এখন শুনি একটু। আবার ইনজেকশন কেন? আমাকে ইনজেকশন পুশ করবে নাকি? না না, ইনজেকশন দিলে তো আমি অনেক ব্যথা পাবো। ওরে বাবা, সত্যি সত্যি আমার শরীরে ইনজেকশন পুশ করে দেখেছো আমাকে কত বড় বানিয়ে দিল। এখন তো যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এত বড় শরীর নিয়ে আমি এখন চলাফেরা করবো কিভাবে? দেখেছো রাক্ষসী মেয়েটা আমাকে দেখছে কিভাবে? এখন নিশ্চয়ই খেয়ে নিবে। মেয়েটা আমাকে যা খুশি তাই করে নিল। দেখেছো কত বড় হা করেছে? এখন আমাকে খেয়ে নিবে। তোর কখনোই ভালো হবে না, রাক্ষসী মেয়ে কোথাকার। আমি হচ্ছে মিষ্টি কুমড়া। এই তুমি আমাকে দুই ভাগ করে নিলে কেন? আরে আমাকে আবার ব্লেন্ডারের মধ্যে তুলছো কেন? এখন আমাকে কি করবে? দেখেছো ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমাকে একদম ব্লেন্ড করে নিল। এখন আবার কি করছে? একদম রস বের করে নিচ্ছে আমার শরীর থেকে। এই রসগুলো আবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছে। যা খুশি তাই করছে মেয়েটা। আবার আমাকে গোল গোল করে বানাচ্ছে কেন? দেখেছো আবার চিরুনি ডিজাইন করে নিচ্ছে। আবার এর মধ্যে একটা পাতাও বসিয়ে দিল। এখন আবার কি করবে? আমাকে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিল। আরে রাক্ষসী মেয়ে, আমি তো এখন মারাই গেছি। খাবি যখন তখন এত ঢং করার কি ছিল? এমনি খেয়ে নিতি। আমি তোকে অভিশাপ দিলাম, আজই তোর পেট খারাপ হবে। এই মেয়ে কই যাচ্ছ? আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার একা একা ভালো লাগছে না। এখানে তো আমার কোনো সঙ্গী নাই, এজন্য ভালো লাগছে না। আরে এইভাবে শক্তভাবে ধরলে কেন? আমার লাগছে তো। এই মেয়ে তো আমাকে অর্ধেক খেয়ে নিল, অর্ধেক করে দিল। আমি তো তোকে বাসায় নিয়ে যেতে বলেছি। এখন আমার কি হবে? আমি তো অর্ধেক হয়ে গেলাম। এতক্ষণ তো আমি ভালোই ছিলাম। কেন যে মেয়েটাকে ডাকতে গেলাম? এই তুমি আমাকে এভাবে ঝাঁকাচ্ছ কেন? আমার মাথায় তো অনেক ব্যথা লাগছে। এখন আবার কি করবে? আরে আমাকে এভাবে বাঁকাচ্ছ কেন? আমার তো পিঠ একদম বেঁকে গেল। এই শীতের মধ্যে এভাবে বাঁকালে কেমনটা লাগে? আমাকে এই জিলাপির মতন বানাইছো কেন? আবার এই ফ্রিজের মধ্যে রেখে দিল। এই শীতের মধ্যে আমি তো একদম বরফ হয়ে যাব। এখন আবার উপর থেকে পানি দিচ্ছে। এই মেয়েটা তো আমাকে যা খুশি তাই করছে। এবার আমি আর বাঁচবই না। এখান তো আমার খুব রোদ লাগছে, কেউ আমাকে এখান থেকে নিয়ে যাও। আরে আজকে বাইরে তো অনেক রোদ উঠেছে। এই মেয়ে কি করছো? আমার তো খুব রোদ লাগছে, এখান থেকে আমাকে একটু নিয়ে যাও। আরে বাইরে ওটা কি? ওটা তো তরমুজ। যাই যাই তাড়াতাড়ি নিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে যাও। রুমে একটু ঠান্ডা জায়গায় রাখো। এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু বিয়েটা হাতে ওগুলো কি নিয়ে আসছে? ওগুলো আবার কি করবে? আরে এটা কিন্তু আমার শরীরে পুশ করো না, তাহলে আমি কিন্তু মরে যাব। খুব ব্যথা লাগবে। না না না, ওটা আমার শরীরে দিও না, তাহলে আমি একদম মরে যাব। ওরে বাবা, আমার শরীর থেকে একদম মাংসটা বের করে নিল। আরে আবার কি করবে? আবার ঢুকাবে নাকি? এখন তো আমি মরে যাব। আমি এটাকে শান্তির জন্য বলছিলাম যে একটু শান্তিতে থাকবো, কিন্তু এই মেয়ে দেখে আমার জীবনটাই নিয়ে নিল। আরে মেয়েটা এভাবে থোপাস করে রাখলো কেন আমাকে? এবার তো আমার কোমরটা পুরাটাই ভেঙে দিল। আমাকে তো একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিল। আমার শরীর তো পুরো একদম ব্যথা হয়ে গেছে। আরে এই মেয়েটা দেখতে খুবই বাজে, একটু মায়া দয়া নাই শরীরে। আমাকে একদম মারতে মারতে একদম শেষ করে দিল। আবার উপর থেকে এসব কি দিচ্ছে? কি বিচ্ছিরি গন্ধ বের হয়েছে। আবার কাঠের গুঁড়ার মতন এগুলো কি দিচ্ছে? আমার শরীরটা একদম মেখে শেষ হয়ে গেল। উপর থেকে কালারফুল এগুলো কি দিচ্ছে? মেয়েটা আবার উপর দিকে তুলছে কেন? আমাকে আবার খেয়ে নিবে নাকি? যা যেটা ভেবেছিলাম সেটাই করলো। মেয়েটা তো উপর দিকে তুলে নিচ্ছে। রাক্ষসী মেয়ে, তোর আজকে পেট খারাপ হবে। কত বড় হা করেছে। আরে আমাকে কই নিয়ে যাচ্ছ? সামনে থেকে বানর আছে। এখন তো আমার খুব ভয় করছে। ওরে বাবারে, এখন তো আমার জীবনটাই চলে গেল। তোর কখনোই ভালো হবে না, রাক্ষসী মেয়ে কোথাকার। বানরটা আমাকে টুকরো টুকরো করে খেয়ে নিল। আমি হচ্ছে বাঙ্গি। তুমি আমাকে এভাবে ধুতো করছো কেন? আমার শরীরে তো কোনো ময়লা নেই, একদম পরিষ্কার। যাক ভালো হয়েছে, আমার একদম গোসল করা হয়ে গেল। এখন আবার কি করবে? ওরে বাবারে, আমার মাথা তো একদম দুভাগ হয়ে
গেল, পুরো শরীর একদম থেতো বানিয়ে দিল আমাকে। দেখেছো আমাকে একদম পুরো ভর্তা বানিয়ে দিয়েছে। আবার কি করছো, আমাকে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে একদম ফ্রিজে রেখে দিল। আরে আমি তো একদম বরফে জমে গেলাম, আবার আমাকে উপর থেকে তুলছো কেন? এখন কি আমাকে খেয়ে নেবে নাকি? আরে আইসক্রিম দিয়ে কেউ বাঙ্গি খায় নাকি, আমাকে আইসক্রিমের মধ্যে তুলছে। আরে এই মেয়ের রুচি দেখে তো আমার একদম বমি বমি লাগছে। সি সি সি, এসব কি খাচ্ছে? রাক্ষসী মেয়ে এখন হা করে আমাকে খেয়ে নেবে। দেখেছো কিভাবে খাচ্ছে? আমি হচ্ছে আপা, এখানে থাকতে আমার খুব ভালো লাগছে, কিন্তু ওদিক থেকে ওই পিচ্চিটা দৌড়ে দৌড়ে আসছে কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে নাকি? কিরে মোটি, আমাদেরকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসিস কেন? না না, আমি এখানে ভালো আছি, আমাকে এখান থেকে নিয়ে যাবি না। নিষেধ করার পর তুই আমাকে এখান থেকে নিয়ে গেলি কেন? কোথায় নিয়ে যাবি? তোর বাসায় নিয়ে যাবি নাকি? ও, এই টেবিল তো খুব সুন্দর, এখানে তো খুব ভালো লাগছে আমার, কিন্তু দুই হাতে এভাবে চাপ প্রয়োগ করছিস কেন? ওরে বাবা, আমাকে তো ভেঙে ফেলে দিল। আরে মোটো, আমাকে এভাবে টুকরো টুকরো করছিস কেন? দেখেছো দিন শেষে আমাকে খেয়ে নিল রাক্ষসী ছেলেটা। খেয়ে খেয়ে তোর পেটটা খুব বড় হয়ে গেছে। আমি হচ্ছে আইসক্রিম আমাকে এই ধান খেতে রেখে চলে গেছে। এই জঙ্গলের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, এই লোকটা আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। আরে এই মেয়েদেরকে নিয়ে যাচ্ছ কেন? ওই তো রাক্ষসী মেয়ে আমাকে খেয়ে নেবে তো। আরে আমি তো ভালো থাকার জন্য ওখান থেকে চলে আসতে চাইলাম, এখন তোমরা আমাকে মেরে ফেলে দিলে। দেখেছো রাক্ষসী মেয়ে হা করেছে কত বড়, আমাকে সত্যি সত্যি খেয়ে নিল। আমার এই সুবাসবের মধ্যে থাকতে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে আমার বন্দি জীবন। আরে এই ছেলে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ নাকি? মনে হচ্ছে আজ থেকে আমি মুক্তি পাইলাম। আমার তো খুব ইচ্ছা ছিল বাইরে জগৎটা ঘুরে দেখবো। বাইরে তো খুব ভালো লাগছে। আরে এখানে এতগুলো জিনিস থাকতে তুমি আমাকে কেন নিলে? ও, তুমি আমাকে দামি গাড়িতে বসাবে নাকি? আরে আরে, এটা কি? এটা তো রাক্ষসী মেয়ে, এখন আমাকে খেয়ে নিবে নাকি? দেখেছো আমার পোশাকটা কেমন করে খুলে নিচ্ছে, একটু লজ্জা শরম নাই? এখন আবার উপর দিকে তুলে নিচ্ছে, দেখেছো? মনে হয় এখন খেয়ে নিবে। এটা আর বলতে দাঁড়া, তোর পেটের মধ্যে যে আমি তোর পেটে সমস্যা করে দিব। রাক্ষসী মেয়ে কোথাকার। আমি হচ্ছে সসে যাই, তুমি আমাকে কি করবে? এভাবে রাখলে কেন? দেখেছো আমার শরীরটা একদম ছুরি দিয়ে কেটে নিচ্ছে কিভাবে? আবার এগুলো কি পিস পিস করে কাটছে, দেখেছো? এগুলো আবার আমাকে পরে দিচ্ছে। ও, তুমি আমাকে কাপড় পরে দিলে, এখন তো খুব ভালো লাগছে আমার। এই কালো কালো উপরে আবার এসব কি দিচ্ছ? দেখছো আমাকে কি জকালের মতো লাগছে? আবার এসব কি তেল না কি উপর দিয়ে দিচ্ছে, কেমন চিপচিপে হয়ে গেল। আরে এটা আবার কোন ঘরে রাখলে? এখানে তো আমার খুব তাপ লাগছে। দেখেছো তাপে আমার হাতগুলো জড়ো সড়ো হয়ে আসছে। আর তুই আমাকে আর কত অত্যাচার করবি? দেখেছো আমাকে উপর দিকে তুলছে, কত বড় হা করেছে, তার মানে এখন আমাকে খেয়ে নিবে। রাক্ষসী মেয়ে কোথাকার, আজই তোর পেট খারাপ হবে। আমি হচ্ছে টমেটো, এই রোদের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। এই মেয়ে, তুমি আমার শরীরের মধ্যে এটা কি পুশ করছো? আমার তো খুব ব্যথা লাগছে। দেখেছো পাইপ দিয়ে আমার শরীরের সব রক্তগুলো চুষে খাচ্ছে রাক্ষসী মেয়ে। তোকে কি আমি এমনি এমনি রাক্ষসী বলি নাকি? জীবনে তো ভালো কোনো কিছু খাইসনি, এখন খাচ্ছি। দেখেছো রাক্ষসী মেয়েটা আবার হাসছে কিভাবে? আমরা হচ্ছে কাকড়া। এই বাচ্চা, তুই আমাকে ছেড়ে একা একা চলে যাস না, কিন্তু সবাই কিন্তু ধরে নিয়ে যাবে তোকে। যে কোনো মুহূর্তে আমাদের কেউ ধরে নিয়ে যেতে পারে, তাই আমাদের কি সাবধানে থাকতে হবে। না না না, একদম না, আমাকে একদম টাচ করবে না কিন্তু। দেখেছো সত্যি সত্যি এবার আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এই রাস্তা তো এখন শেষ হবে না। এই তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস? আরে আমার বাচ্চা তো একা একা হয়ে গেল, এখন তো আমার বাচ্চাকে হিরে ফেলে দিলাম। ওহ বাবা, দেখেছো আমাকে গরম পানিতে দিয়ে দিলে, এখন তো আমি সিদ্ধ হয়ে গেলাম। আমাকে আর কত কষ্ট দিবে এই ছেলেটা, যা খুশি আমাকে তাই করছে। দেখেছো এখন আবার আমাকে চুলার উপর তুলে দিল সিদ্ধ করার জন্য। আরে ঢাকনা খুলে আবার কি দেখিস? আমি তো মারাই গিয়েছি। এটা আবার কেটে তো রাক্ষসী মেয়ে, এখন তো আমাকে খেয়ে নিবে। দেখেছো হা করে এখন আমাকে খেয়ে নিল। আরে তুমি আমাকে এভাবে মোচড়াচ্ছ কেন? আবার এই কাঠির মধ্যে তুলতেছো কেন? ও বাবা, আমি তো খুব ব্যথা পেয়ে গেলাম। আরে এই মেয়েটা করছে কি? বাপরে বাপ, আমার কোমরটা মনে হয় একদম ভেঙে গেল। আর এই ফুটন্ত পানির মধ্যে এসব আবার কি দিচ্ছে? আর এই গরম পানির মধ্যে আমাকেই ফেলে দিল। আমার শরীরটা এখন জ্বলে পুড়ে গেল। এই মেয়েটাকে তো আমি খুব ভালো মনে করেছিলাম, কিন্তু মেয়েটা যা খুশি তাই করছে আমাকে দিয়ে। আবার দেখো মাথার সাথে মাথা বাড়ি দিয়ে আমাকে এখন ভেঙে দিল। আজকে আর নিজে খাইনি, আজকে তার ছেলেকে খাওয়াচ্ছে। আমি হচ্ছে চকলেট, আমাকে একদম গাছের মধ্যে বসে দিয়ে চলে গেছে। এখানে আমার কোনো বন্ধু বান্ধব নাই, এখানে থাকতে কি আমার ভালো লাগবে? তোমরাই বলো। এই মেয়ে আবার ড্যাব ড্যাব করে কি দেখছে রে? পারলে এখান থেকে আমাকে একটু উদ্ধার করে এখান থেকে আমাকে নিয়ে যাও। হ্যাঁ, তাড়াতাড়ি এখান থেকে আমাকে নিয়ে পালিয়ে চলে যাও। কিন্তু এই মেয়ের ভাবসাব দেখে আমার তো সুবিধার মনে হচ্ছে না। আরে এত বড় হা করেছো কেন? আমাকে খেয়ে নিবে নাকি রাক্ষসী মেয়ে কোথাকার? তোকে তো আমি ভালো মেয়ে মনে করেছিলাম, এখন কি করলি তুই? আমার খেয়ে নিলে। আরে আস্তে রাখবে তো, আমার মাথা তো খুব জোরে আঘাত পাইলো। আমার তো খুব জোরে কষ্ট হচ্ছে এখন। বজাত মেয়ে কোথাকার, এখন যা খুশি আমাকে তাই করবে। এই তো দেখেছো আমার পোশাকটা কিভাবে খুলে নিচ্ছে। ওর একটু লজ্জা শরম নাই? লজ্জা শরম থাকলে কি আর আমার পোশাকটা খুলে নিত নাকি? এখন আবার কি করবে? আমাকে গরম পানির মধ্যে দিও না, আমার তো খুব কষ্ট হবে। যা, এবারের মতন আমি আর বেঁচে ফিরবো না মনে হচ্ছে। দেখেছো আমার পুরো শরীরটা এখন সস দিয়ে মাখিয়ে নিয়েছে। আবার আমাকে চপ বানিয়ে দিয়ে এখন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এখন আবার উপরে তুলছে, নিশ্চয়ই এখন আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো দেখেছো, যা বললাম তাই করলো, আমাকে খেয়ে নিল রাক্ষসী।